বৈষম্য বিরোধী বলেন আর যাদের বলেন এর মধ্যে জুলাই যোদ্ধার নাম দিয়ে এই সময়টা ছিল বেয়াদব সৃষ্টির সবচেয়ে বেশি উর্বর সময়। এই সরকারের যে 18 মাসের সরকারের যে অধপতন, যে দেশটাকে যেই পর্যায়ে নিয়ে গেছে, আপনি দেখেন আমরা 18 মাসের সরকারের বেনিফিট কি পেলাম? আমরা 18 মাসের সরকার আমাদেরকে যেটা দিয়ে গেল সেটা হলো এখন প্রায় 500-র মতো শিশু মারা গেছে। কি কারণে? বিগত সরকারের অব্যবস্থাপনা এবং অদূরদর্শিতার কারণে। তারা স্বাস্থ্যের মতো একটা খাতকে গুরুত্ব দেয়নি। ব্যাংকিং সেক্টরটা তারা ধ্বংস করে দিয়ে গেছে। আর আরেকটা যেটা ভয়ঙ্কর কাজ যেটা করেছে, মুক্তিযুদ্ধ যখন হয়েছে, মুক্তিযুদ্ধের পরে একটা অনেক বড় একটা জেনারেশন, তাদের মধ্যে একটা দেশ স্বাধীন করার একটা অহংকার ছিল, গর্ব ছিল। ওই সময় তাদেরকে নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে, কিন্তু খুব কম মুক্তিযোদ্ধা আছে যারা বেয়াদব হয়েছে। চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এই যে বৈষম্য বিরোধী বলেন আর যাদের বলেন এর মধ্যে জুলাই যোদ্ধার নাম দিয়ে এই সময়টা ছিল বেয়াদব সৃষ্টির সবচেয়ে বেশি উর্বর সময়। বেয়াদব সৃষ্টি এবং মব সৃষ্টির উর্বর সময়। এই যে বেয়াদব সৃষ্টি করে একটা জেনারেশন ধ্বংস করে দিয়ে গেল প্রফেসর ইউনূস, তিনি তো চলে গেলেন, কিন্তু জেনারেশন ধ্বংস, এই যে জেনারেশনকে যে বেয়াদব বানাই দিয়ে গেলেন, এই যে মব কালচার তৈরি করে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে গেলেন, এই প্রত্যেকটা ঘটনার জন্য তার বিচার হওয়া উচিত। এবং এই যে সমস্ত বাচ্চারা মারা যাচ্ছে, এই প্রত্যেকটা বাচ্চার ফ্যামিলি, প্রত্যেকটা বাচ্চার বাপ মা প্রফেসর ইউনূস এবং তার টোটাল ক্যাবিনেটের বিরুদ্ধে হত্যা মামলা করা উচিত। দেশের অর্থনীতিতে যে 5টা ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, 5টা ব্যাংকে যারা আমানত রেখে আছে রাস্তায় রাস্তায় ঘুরছে, প্রত্যেকটা আমানতকারী তার বিরুদ্ধে মামলা করা উচিত। তারা এই যে দেখেন ব্যবসায়ীদের 18 মাসে কি করলো, বাংলাদেশের সকল বড় বড় ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিয়েছে, তাদেরকে বিদেশে যেতে দিচ্ছে না। অসুস্থ হয়ে এখানে অনেক ব্যবসায়ী আক্রান্ত হয়ে বসে আছে, তারা চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না। তো এখন যেই অ্যাকাউন্ট আপনি জব্দ করেছেন সেই অ্যাকাউন্ট জব্দ করে রাখেন, সেটা তদন্ত করেন, তদন্ত করার পাশাপাশি তাকে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে তার ব্যবসাটা কার্যক্রম পরিচালনা করতে দেন, তার ব্যক্তিগত জীবনের ব্যয় সংকুলন করতে দেন, তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দেন। সেটা না করে 18 মাসে যে অবস্থাটা করেছে, দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ মনে হয় যেন একটা জেলখানার মধ্যে পড়ে আছিল। মানুষ কোনো কথা বলতে পারতো না। কালচারাল ইভেন্ট টোটাল দেশের মধ্যে একটা উল্টা সংস্কৃতি চলে আসছিল। মানুষ গান গাইতে পর্যন্ত ভয় পেত যে আমরা গান গাবো কিনা। মানুষ এরকম একটা অসহায় অবস্থার মধ্যে ছিল, যেটা বাংলাদেশে গত 55 বছরে, স্বাধীনতার 55 বছরে এরকম হয়নি। বাংলাদেশে মার্শাল ল হয়েছে, মার্শাল লর সময় কিন্তু এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় নাই, যেটা প্রফেসর ইউনূস গত 18 মাসে বাংলাদেশে তৈরি করে দিয়ে গেছে। এইটাকে অনেক দূর আমাদের খেসারত দিতে হবে। জেনারেশন ধ্বংস করা এটা সাংঘাতিক ব্যাপার। এই আন্দোলন করতে গিয়া, এই আন্দোলনের নামে বহু মানুষ, বহু ছাত্র যারা রাজপথ ক্লাস থেকে বেরিয়ে আসছিল, তাদের মধ্যে মিনিমাম 40% স্টুডেন্ট আর ক্লাসে ফিরে যায় নাই। 60 থেকে 70% ইয়াং জেনারেশন, তারা তাদের বাপ মার কথা শোনে না। এখন তারা আন্দোলন হয়ে গেছে। পাড়ায় মহল্লায় যত কিশোর গ্যাং তৈরি হয়েছে, সকল কিশোর গ্যাং এই সময়টার মধ্যে তৈরি হয়েছে। 18 মাসে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে মাদকে ভরে গেছে, কারণ তখন পুলিশিং ব্যবস্থাটা দুর্বল হয়ে গিয়েছিল। এই বৈষম্য বিরোধীদের সাথে মাদক ব্যবসায়ীরা একত্র হয়ে সারা বাংলাদেশে মাদক ছড়িয়ে দিয়েছে। এখন এই গভর্নমেন্ট এসে মাদকও নিয়ন্ত্রণ করতে পারছে না, আন্দোলনী অবস্থাটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকারের উপর এখন যে চাপটা আসতেছে, এই টোটাল চাপটা হলো বিগত অন্তর্বর্তী সরকারের চাপ। এই যে অর্থনীতির উপর বিদেশি ঋণের যে চাপটা আসতেছে, এখন বিদেশি ঋণ দিবে সরকার, না দেশ চালাবে, নাকি দেশের মানুষের খাদ্যপণ্যের যোগান দিবে? একদিকে হলো যারা যুদ্ধ পরিস্থিতি, সরকার ক্ষমতায় নেওয়ার পরে যুদ্ধ পরিস্থিতি পড়লো, এই দেশে জ্বালানি সংকট হলো, জ্বালানির কারণে সেচ দিতে পারলো না, বহু মানুষ জমিতে সেচ দিতে পারলো না। আবার ওইদিকে যখন ধান
ধান যখন স্বর্ণের আকার ধারণ করলো, ধান যখন পুষ্ট হলো, সেই ধানগুলো পানির নিচে তলায় গেল। একদিকে খাদ্য হলো না, আরেকদিকে খাদ্য হলো, সেটা পানির নিচে তলায় গেল। এই অর্থনীতির এই খাদ্যের উপর থেকে চাপ আসবে। তো সকল চাপ কিন্তু বিগত সরকারের অপকর্মের চাপটা এই গভর্নমেন্টের উপর আসছে।